আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। গতকালকে লাইভে বলেছি ১০ টি আইটেম আমি স্টক আলোচনা দিয়েছি লাইভ থেকে গতকালকে। তো গতকালকের লাইভ থেকে যে আলোচনাগুলো দিয়েছি সেখান থেকে আরো আজকে ১১টি আইটেম স্টকের নাম আপনাদেরকে দিচ্ছি। ১১টি স্টক নিয়েছি। প্রচুর আপনাদের ডিমান্ড থাকে লাইভে যখন আলোচনা করি। লাইভে আলোচনা শুধুমাত্র শিক্ষামূলক এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলোই হয়। তো আজকে যে আলোচনাটা গতকালকে যে আলোচনা হয়েছে সেখানে আসলে দেশের পক্ষে, দেশের জন্য কথা বলতে গেলেই একদল ব্রেইনলেস বলে দলীয় রাজনীতি আলাপ বা রাজনৈতিক আলাপ। এগুলা রাজনৈতিক আলাপ কি মিন করছেন? রাজনীতির সংজ্ঞা কি বলেন? দেশের পক্ষে কথা বললে সেটা রাজনৈতিক আলাপ হয়? অবশ্যই রাজনৈতিক, সেটা দেশের জন্য, দেশের স্বার্থের রাজনৈতিক আলাপ হয়। ভাই বোনেরা, আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন। নিজের ব্রেইনকে একটু শার্প করেন। ৫৪ বছরের মগজ ধোলাই, দাসত্বের মগজ ধোলাই থেকে বেরিয়ে আসেন। দাসত্বের মগজ ধোলাই থেকে বেরিয়ে আসলে কথার মিনিং বুঝবেন। সব কথার মধ্যে রাজনীতি টানেন। সব কথার মধ্যে ন্যায় বিচারের এই যে মোহনা, যে কাজের মেয়ের মোহনাটাকে নৃশংসভাবে এত নিকৃষ্টভাবে ওকে শারীরিক টর্চার করা হয়েছে। সে মোহনার ৪টা আসামি, ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার আসামি বাদ দিয়ে এই পুলিশ পোশাক পরিবর্তন করা হয়েছে। এই পুলিশ ৩টা ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার আসামিকে বাদ দিয়ে থার্ড ৪ নাম্বার যেটা এই ৪র্থ কাজের বুয়া, মানে দূর দূরের জায়গায় কাজের বুয়ার রিমান্ড চাইছে। কত নির্লজ্জ বেহায়া পুলিশ হইলে এই ধরনের কাজ করে। আদালতে সেই বিচারক পর্যন্ত তাকে বলেছে ১ নাম্বার আসামি, ২ নাম্বার, ৩ নাম্বার আসামির রিমান্ড কেন চাইলেন না? কতটা বুঝতে পারেন? একটা বাংলা ভাষায় কথা বলি। কত বড় ডেসপারেট মাদারচোদেরা এই দেশ চালায়। একবার কল্পনা করে দেখেন। সরি টু সে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। বলতে বাধ্য হচ্ছে। এরপরও একদল ঘিলুলেস, দলকানা, অন্ধভক্ত, এগুলার মনুষ্যত্ব বলতে নাই, যেগুলা এই ধরনের বাজে কমেন্ট করে এবং বাজে রাজনৈতিক লেবাস ট্যাগ লাগায়। কাকে নিয়ে বলবো? কি নিয়ে বলবো? এগুলা একসময় মন চায় এসব সবকিছু ছেড়ে দিয়ে নিজের ধান্দা নিজে করি, নিজের ব্যবসা নিজে করি। পশুত্বের অন্তরের ভিতরে নিকৃষ্ট লালন পালন না করে একটু মনুষ্যত্ব লালন করার চেষ্টা করুন। কথাটা বলতে খুব বাধ্য হয়েছে। এই যে কাজের মেয়ে মোহনার যেই অবস্থান দেখেছি, সেই অবস্থান দেখে সত্যি এই দেশ থেকে একেবারে চলে যেতে ইচ্ছা করে এবং এই দেশের মানুষের প্রতি ওই অন্ধভক্ত এবং এই পুলিশ প্রশাসনের প্রতি ঘৃণা ছাড়া আর কিছু আসে না। এটা বাস্তব সত্য কথা। যাই হোক, এই বিবেকহীন, ঘিলুলেস, ব্রেনলেস মানুষকে বলে কোনো লাভ নাই। এগুলা সেই দাসত্ব আর পশুত্বের জিন্দেগি বসবাস করতে, লাইভ করতে অভ্যস্ত হয়ে গেছে। এবং চাটুকারি, দলকানা এবং পোল্টিবাজির এই জাতি, আজকে এই যে আপনাদের জন্য যেগুলা করতেছি না, যে কাজগুলা করতেছি না, ২-৩ পরে এইখানের মধ্যে বহু আছে একটু ১৯-২০ হবে আমাকে গালিগালাজ করবে। সেই জাতি আমরা। সেই মনি ও আইবিপি। দুঃখ লাগে রে ভাই, এসব কথা বলতে বাধ্য হচ্ছি। এই দেশের যে পরিস্থিতি বা যে অবস্থান দেখি, আইবিপিটা আশা করা যায় আজকে ১৩ টাকার দিকে ঢুকবে। ১৩ টাকা। এটার কোনো প্লে রোলই হয় না। এটা হবে। এটা হবে, আপনাদেরকে বলছি। ধৈর্য ধরেন। অনেকে হতাশ হয়ে যাচ্ছেন আরকি। হতাশার কিছু না। এটা কিছুদিনের ভিতরে এটা আপ ট্রেন্ডে চলে যাবে। পেনিনসুলা। পেনিনসুলা আপনাদেরকে বলে রাখি, এই শেয়ারটা ধাপে, ধাপে অনেক উপরে যাবে। ১১ টাকা থেকে বলতে আছে। ১১ টাকা থেকে ২২ টাকা ডাবল হয়েছে। আরো যাবে। সেকেন্ড পেনিনসুলা আফটার ইলেকশন এটা উদ্বোধন হবে। উদ্বোধন হলে এই শেয়ারটা কোথায় যাবে চিন্তা করতে পারবেন একবার? মিনিমাম
যারা লং ইনভেস্ট করতে চান করে রাখতে পারেন। আমার সে 12 টাকার শেয়ার আমি এখনো বিক্রি করি নাই। যতদিন লাগুক সমস্যা নাই। পেনিনসুলা মিনিমাম এই যে এই ইয়েতে এই 24-25 টাকার ঘরটা অচিরে পার করে ফেলবে, বেশি দেরি করবে না। সে এটা পার করার জন্য এখানে একটু ট্রায়াল দিচ্ছে। এই যে 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 প্যাটার্ন তৈরি হচ্ছে, যে সাপোর্ট ক্রিয়েট করেছে, এর পরবর্তী টানে এটা 27-28 টাকা যাবে। সিমট্যাক্স সিমট্যাক্সটা একটা ধাপ মোটামুটি পার করে আসছে। এখন এর ক্যান্ডেল, ভলিউম, প্যাটার্ন সবকিছু অনুযায়ী 26 টাকা পর্যন্ত, 26.50 পর্যন্ত দেখা যাচ্ছে। ভলিউম এখনো হয়নি, মানে যে পরিমাণের এই ব্রেকআউট করছে এই জায়গাটাতে, এইখানটাতে যেটা এর আগের নির্দেশনা ছিল, এই জায়গাটা ব্রেকআউট করেছে। এর পরবর্তীতে এখন যে জিনিসটা বাজারের যে অবস্থান বা যে জায়গা আছে, এখান থেকে 26 টাকা 60 পয়সা 70 পয়সা পর্যন্ত এখনো আশা দেখছি। বাট এটা অনেক গেম হয়ে গেছে। আগেই ডাবল প্যাটার্নের শেয়ার, ডাবল না 3 ডাবলের প্যাটার্নের শেয়ার এটা। সুতরাং আপনারা আপনাদের বিবেচনা নিয়ে কাজ করবেন। 24.80 আছে, এখনো যে জায়গাটা পার করে ফেলছে, নেক্সট জায়গাটা আমার কাছে 26 টাকা 70 পয়সা দেখছি। এমএল ডাইং, এমএল ডাইং, এমএল ডাইংটা ইউটার্ন আসছে, ইউটার্ন আসছে 9 টাকার দিকে যাবে। এটা 9 টাকার দিকে যাবে। এটা সেই লক্ষ্য দেখা যাচ্ছে। 9 টাকা 20-30 পয়সা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আছে মনস্পুল। এটা রেলগাড়ির রেল লাইনের মতন অবস্থা করে রাখছে। যে কোনো মুহূর্তে ইউটার্ন আসবে। এটা ইউটার্ন আসলে ভালো একটা গ্যাপ আসবে। অন্তত 119 টাকার ঘরটা যেখানে আছে, 119 টাকা না, এটা আরো যাবে, 125 টাকার ঘরটা যাবে। ধৈর্য লাগবে। প্রতিদিন এটা নিয়ে আলোচনা না করে চুপচাপ যদি থাকে ফান্ড ধরে রাখেন। আর যদি অধৈর্য হন, অন্যদিকে ঘুরে আসতে পারেন। এই শেয়ারটা একটা প্লে হবে, ভালো প্লে। হয়তো ধৈর্যের পরীক্ষাটা আপনার নিচ্ছে। 6 মাসে আমার পেনিনসুলা ডাবল আমি এখনো সেল করি নাই। আরো 6 মাস লাগুক না, 1 বছর লাগুক না, লক্ষ্যমাত্রা যাক, তারপরে সেল করব। এখন অনেকে প্রশ্ন করবেন লক্ষ্যমাত্রা কত। নর্মাল হিসাবে 30 টাকা 32 টাকার দিকে আছে। পেনিনসুলার কথা বলছি। আর সেকেন্ড পেনিনসুলা ওপেন হলে এটা আনলিমিটেড প্রাইস আছে। এটা আমার আমার জন্য আমি বলছি আপনাদেরকে। আপনারা হয়তো এই প্রশ্ন করতে পারেন লক্ষ্যমাত্রা কত, বাট আপনারা আপনাদের ডিসিশন। বাই সেলের মধ্যেই তো 2বার প্রফিট করছি। আমার যারা পার্টনারশিপ বিজনেস আছে, ডাবল প্রফিট করায় নিছি, আরো করাবো বাই সেলের মধ্যেই। তারপরে মনস্পুলটা আরো যাবে। ঠিক এটাও এই যে লং টার্ম একটা জায়গায় ধরে রাখছে, কিন্তু পড়ার কিছু নাই। এখান থেকে বোমিং হবে যখনই টার্ন শুরু হবে। এটা এই 140, এই 100, নর্মালি 120-21 টাকা তো দেখতেছি। লঙ্কা বাংলা, লঙ্কা বাংলা সকাল থেকে রাত 12টা 1টা 2টা শুধু ফোন আর ফোন। লঙ্কা বাংলা ভলিউমটা ওভার, আজকে উপরে ট্রেড করে ছেড়ে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর যেহেতু ফাইন্যান্সিয়াল সেক্টরটা খেলতেছে, অ্যাড তো শেষ নাই, অ্যাডের শেষ নাই। অ্যাড বহু ধরনের অ্যাড দিচ্ছে। কত থেকে আসছে? 10 টাকা 12 টাকা থেকে শুরু হয়েছে, বা আরেকটু যদি নিচেও ধরি, 12 টাকা থেকেই ধরি, 12 টাকা থেকে শুরু হয়েছে, এখন 13.90। এইটা ব্রেকআউট করতে পারবে কিনা, ভলিউম ওভার ভলিউম। তো সেই হিসাবে লঙ্কা বাংলাটা আজকে ছেড়ে দিবে, এরকম অবস্থান দেখছি। সম্ভাবনা 13 টাকা 14 টাকা 30 পয়সা। শুনেন, যে যে বিশ্লেষণটা দেই,
এটা 99% আমার দেখছেন মিলছে। একটা দুইটার ক্ষেত্রে স্টকের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে, তবে লঙ্কা বাংলার মতন শেয়ারের ব্যতিক্রম হবে না, যেটা রিয়েলিটি সেটাই হবে। সাইফ পাওয়ারটেক। সাইফ পাওয়ারটেকটা এই যে দেখেন ওভার ভলিউম এবং যে ক্যান্ডেল করেছে, একটা জায়গা দেখছি 5 টাকা 50 পয়সা, 5 টাকা 50 পয়সা থেকে ছাড়ার সম্ভাবনা আছে। আর যদি এটা কভার আপ বা এই এটা একটু, যেহেতু এটা আমি মানে এগুলা বাজে কোম্পানি, বাজে অবস্থান আছে। বাজে কোম্পানি বলতে কোম্পানি বাজে না, এখন পরিস্থিতি, এটা আওয়ামী লীগের প্রটেক্টটা যেন বন্ধ আছে, এটা রানিং নাই। রানিং যে জিনিস নাই, যে জিনিস চলে না সেই জিনিস নিয়ে আহ, আম, নজর না দাও। যাদের আছেন আপনারা হয়তো বা একটু ওয়েট করতে পারেন, আর যাদের নাই তাদের দেখার দরকারও নাই। এইসব জায়গা আরো ভালো ভালো স্টক আছে, আলোচনার মধ্যে অনেক স্টক চলে আসছে, ভালো ভালো দেখেছেন একটা সময়। এটা এটার যেহেতু যতক্ষণ পর্যন্ত এটা রানিং না হয় এবং নিউ গভর্নমেন্ট আসার পরে যদি কিছু হয় তাহলে হয়তো কিছু হবে, না হয় সম্ভব না। আচ্ছা, মালিকানা পরিবর্তন পরিবর্তন যদি হয় তাহলে কিছু একটা ঘটতে পারে, তবে এই মুহূর্তের জন্য আপনার রেগুলার বেস যারা ট্রেড করেন বা প্রফিট টেকিং এর চিন্তা ভাবনা করেন তাদের জন্য আগাম মানে 5 টাকা 50-এ প্রফিট টেকিং, যারা নিচে কিনছেন তাদের জন্য প্রফিট টেকিং করা উচিত। আফতাব অটো। আফতাব অটোটা ক্যান্ডেল ট্যান্ডেল ভালো করছে আর যাই করছে, 32 টাকা 50 60 পয়সার উপরে যাবে যাবে না এটা এই মুহূর্তে। আর এটা নিচের দিকে আসলে 26 টাকার 24 টাকার ঘরে আসবে। কনফিডেন্স সিমেন্ট, আমি ইউনুস ভাইরে বলছি, আমার লাইব্রেরি ইউনুস আলী ভাইরে, যে কনফিডেন্স সিমেন্ট গত পরশু দিনের আলোচনায় বলছে যে ওনার কিনা ছিল 60 টাকার 64 টাকার ঘরে, এর আগের বার 60 টাকা গিয়েছিল, কিন্তু স্টপ লস নেননি, পরে 58 নামছে। তো গত পরশু দিনের আলোচনায় বলছি যে ইউনুস ভাই আপনি হতাশ হয়েন না, শেয়ার ভালো। এটা হয়তো একটা রিটেস্ট করছে গত পরশু দিনের ক্যান্ডেলটা ভালো ছিল, দেখে বলছি যে আপ ট্রেন্ডে আসবে। 60 টাকা 70 পয়সা চলে আসছে। তো এখন ওনার 64 টাকা বা 65 টাকা কিনা আজকের টানে টানে উনি বেরিয়ে যেতে পারবেন। তো সেই জায়গায় বেরিয়ে যেতে পারবেন, এই 64 টাকার ঘরটা পেয়ে যাবেন। কনফিডেন্স সিমেন্ট, মুজাফর, MHSML, মুজাফফর হোসেন টেক্সটাইল। টেক্সটাইলটা, টোটাল টেক্সটাইল সেক্টরটা টানা কিছুদিন বাড়তেছে, টানা বাড়তেছে। তো এক সবকিছু যে টানা বাড়বে এমন বিষয় না। 18 টাকা 30 পয়সার দিকে আজকে ট্রেড হইতে পারে। পরিস্থিতি পজিশন ডাউনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, দেখুন হিস্টোগ্রামের বার। তো আর্টিফিশিয়ালি টানলে তো হবে না, ডাউনের দিকে যাচ্ছে, ধরে রাখতে পারতেছে না। এখান থেকে 14 টাকা থেকে 18 টাকা ভালো একটা গ্যাপ হয়েছে, 13 টাকা থেকে এখন ডাউনেই আসবে, এটাই সিগন্যাল দিচ্ছে মুজাফফর হোসেন। লাস্ট ওয়ান কেপিসিএল, খুলনা পাওয়ার অ্যান্ড প্রিন্ট। খুলনা পাওয়ার এটাও ডাউনের দিকে আছে, টানাটানি করতেছে এগুলা। আহ, এটাকে কি বলে, সরকার পরিবর্তন হলে এই পাওয়ার সেক্টর, জাতীয় ইস্যু, এগুলাকে রিফর্ম করবে। যখন রিফর্ম করলে এগুলা ভালো হবে, লং টার্মের জন্য এগুলা ভালো হবে। আপাত দৃষ্টিতে এইটা বেশি একটা দূর যাবে না। 11 টাকা 50 একবার গিয়ে আসছে, এই যে কিছুদিন আগে গিয়ে আসছে, ফেব্রুয়ারির 1 তারিখে গিয়ে আসছে। তবে এখানে থাকবে, এগুলো লং টার্মের জন্য ভালো হবে। লং টার্মের হিসাব করে রাখতে হবে। লং টার্মের ভালো হলে এই শেয়ারগুলা, এই যে ধরেন 12 টাকা 60 বা 14 টাকা, এইসব রেঞ্জে ধাপে ধাপে যাবে, একবারে যাবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।